জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী 12 মার্চ। সংবিধান অনুযায়ী এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। সরকার ও সংসদ সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র বলছে, ডেপুটি স্পিকার পদ ঘিরে ইতোমধ্যে দলীয় পর্যায়ে জোর আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে 3 জন সংসদ সদস্যের নাম এখন সবচেয়ে বেশি আলোচনায়। ভোলা 1 আসনের এমপি আন্দালিব রহমান পার্থ, লক্ষ্মীপুর 4 আসনের এমপি ABM আশরাফ উদ্দিন নিজান এবং নোয়াখালী 1 আসনের এমপি AM মাহবুব উদ্দিন খোকন। দলীয় সূত্রগুলো বলছে, এই 3 জনের মধ্য থেকে শেষ পর্যন্ত একজনকে ডেপুটি স্পিকার পদে মনোনয়ন দেয়া হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর। রাজনৈতিক মহলের বিশ্লেষণ, সংসদের গুরুত্বপূর্ণ এই পদে এমন একজনকে বেছে নেওয়া হবে যিনি একদিকে দলীয় আস্থাভাজন, অন্যদিকে বিরোধী দল ও সংসদীয় রীতিনীতির প্রতি সম্মান দেখিয়ে ভারসাম্য রক্ষা করতে সক্ষম। ডেপুটি স্পিকার দৌড়ে সবচেয়ে আলোচিত নাম ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর। তিনি ভোলা 1 আসন থেকে 1,04,462 ভোটে নির্বাচিত হয়েছেন। তার নেতৃত্বাধীন দল বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি দীর্ঘদিন ধরে বিএনপির জোট সঙ্গী। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করলেও বিশাল মন্ত্রিসভায় তার জায়গা হয়নি। এ কারণেই অনেকেই ধারণা করছেন ভোটের ভারসাম্য রক্ষা এবং রাজনৈতিক বার্তা দেওয়ার অংশ হিসেবে তাকে ডেপুটি স্পিকার পদে বিবেচনা করা যেতে পারে। শিক্ষা ও পেশাগত জীবনে পার্থর রয়েছে আন্তর্জাতিক অভিজ্ঞতা। সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় ও গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে পড়াশোনা শেষে 1991 সালে ইংল্যান্ডে A-লেভেল সম্পন্ন করেন। 1995 সালে LLB ডিগ্রি অর্জন করেন এবং 1997 সালে উলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে বার অ্যাট ল সম্পন্ন করে দেশে ফেরেন। দেশে ফিরে 4 বছর প্রখ্যাত আইনজীবী রফিকুল হকের সঙ্গে কাজ করেন। 2000 সাল থেকে তিনি তার বাবা নাজিউর রহমান মঞ্জুর সঙ্গে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। 2008 সালে পিতার মৃত্যুর পর বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচিত হন। নবম জাতীয় সংসদ নির্বাচনে 4 দলীয় জোটের প্রার্থী হিসেবে ভোলা 1 আসনে জয়ী হয়ে জাতীয় রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেন। 2009 থেকে 2014 সাল পর্যন্ত তিনি সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার সংসদীয় অভিজ্ঞতা ও আইনি পটভূমি তাকে ডেপুটি স্পিকার পদের জন্য যোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরেছে। লক্ষ্মীপুর 4 আসনের এমপি ABM আশরাফ উদ্দিন নিজান দলীয়ভাবে ক্লিন ইমেজের রাজনীতিক হিসেবে পরিচিত। মন্ত্রী হওয়ার আলোচনায় তার নাম ছিল উল্লেখযোগ্যভাবে, কিন্তু শেষ পর্যন্ত মন্ত্রিসভায় জায়গা না পাওয়ায় দলীয় কর্মী সমর্থকদের একাংশ বিস্ময় প্রকাশ করেন। এখন ডেপুটি স্পিকার পদে সম্ভাব্য তালিকায় তার নাম থাকায় নতুন করে আলোচনায় এসেছেন তিনি। দলীয় মহলে ধারণা করা হচ্ছে সংসদ পরিচালনায় নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা গুরুত্বপূর্ণ বিবেচিত হওয়ায় তার মতো ইমেজধারী নেতাকে অগ্রাধিকার দেয়া হতে পারে। নোয়াখালী 1 আসনের এমপি ব্যারিস্টার AM মাহবুব উদ্দিন খোকনও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং দলীয় কাঠামোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। আইনি পেশায় সক্রিয় থাকার পাশাপাশি দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা রয়েছে। সংসদে কার্যকর ভূমিকা ও দলীয় আনুগত্য, এই 2 বিবেচনায় তাকেও সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ নেয়ার পর 49 জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শপথ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে। তবে বিশাল মন্ত্রিসভায় কয়েকজন আলোচিত নেতার জায়গা না হওয়ায় দলীয় সমীকরণে নতুন হিসাব নিকাশ শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ডেপুটি স্পিকার পদটি কেবল সাংবিধানিক আনুষ্ঠানিকতা নয়, এটি সংসদীয় কৌশল, জোট ব্যবস্থাপনা ও দলীয় বার্তার গুরুত্বপূর্ণ অংশ। তাই কাকে বেছে নেওয়া হবে সেদিকে নজর এখন রাজনৈতিক মহলের। শেষ পর্যন্ত 3 আলোচিত নামের মধ্য থেকে কে দায়িত্ব পাচ্ছেন তা জানতে অপেক্ষা করতে হবে 12 মার্চের অধিবেশন পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।